ঘটনার পরে তারা লিডার ফরেস্ট হয়ে তারা পিওকে চলে গিয়েছে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের দিকে তারা চলে গিয়েছে নিয়ন্ত্রণ রেখা পার করে। এবং দ্বিতীয় যেটা সবথেকে বড় একটা সম্ভাবনা রয়েছে যে তারা ঘটনার পরে উপত্যকার অঞ্চলেই রয়েছে, কোনো ঘন জঙ্গলে রয়েছে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেহেলগামের বাসিন্দাদের মধ্যে একাংশই হয়তো তাকে আশ্রয় দিয়েছে। তো সেই নিরিখে একদিকে যেমন এই যে উপত্যকার জঙ্গল বা পাহাড় ঘেরা যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে অভিযান চালানো হচ্ছে, দীর্ঘ 9 দিন ধরে অভিযান চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে প্রশ্নের উত্তর গোটা দেশবাসী খুঁজছে যে এই যে হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি বা তার যারা দলবল ছিল, যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কেন গ্রেফতার হচ্ছে না, কোথায় তারা লুকিয়ে রয়েছে। তাদেরকে 4 বার দেখা মিলেছে, কিন্তু তারা এমনই ঘন জঙ্গলের দিকে চলে গিয়েছে, দেখার পরপরই তাদের কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণে তারা ড্রোন উড়িয়ে একেবারে শক্তিশালী মেটাল ডিটেক্টর দিয়ে এছাড়া আরও একাধিক প্রযুক্তির মাধ্যমে তারা কিন্তু গোটা যে লিডার ফরেস্ট যে অঞ্চল রয়েছে পুরোটাই তারা কিন্তু কার্যত তল্লাশি করছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। অন্যদিকে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাহিনীকে একেবারে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। যে সমস্ত জায়গা সীমান্তবর্তী জায়গা রয়েছে, যেমন তোমার একেবারে উড়ি সেক্টর রয়েছে, অন্যদিকে তোমার পেহেলগামের, অন্যদিকে পুলওয়ামা, কার্গিলের দ্রাস এলাকা, কুপওয়ারা, অর্থাৎ যে জায়গাগুলো একেবারে সীমান্তবর্তী গ্রাম বা একেবারে বর্ডার সীমানা, সেখানে রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটি ট্রুপসকে তাদেরকে সজাগ থাকতে বলা হয়েছে, অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এছাড়া সেই সমস্ত গ্রাম থেকে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সরিয়ে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কারণ যখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন পিওকে থেকে বা পাকিস্তানের তরফ থেকে যে শেলিং হয় সেটি কিন্তু এই সমস্ত গ্রামকে ক্ষতিগ্রস্ত করে। ফলত সীমান্তবর্তী জায়গাতে সেখানে তৎপরতা বাড়ানো হয়েছে, সেখানে আর্মি অ্যাক্টিভিটি আরও বাড়ানো হয়েছে। অন্যদিকে জানি রাখি যে এনআইএর তরফে গতকালকে চাঞ্চল্যকর যে তথ্য দেওয়া হয় যে বৈসারন ভ্যালিতে যে আক্রমণ করা হয়েছিল, সেদিনকে আরও 4টে ভ্যালিতে কিন্তু একযোগে আক্রমণ করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায় এই কারণে যে বেতাব ভ্যালি, আরু ভ্যালি বা চন্দনবাড়ি যে জায়গাগুলো রয়েছে তার আশপাশে সেনা ছাউনি রয়েছে, অর্থাৎ খুব দ্রুত সেখানে সেনা প্রত্যাঘাত করতে পারতো, সেক্ষেত্রে আসিফ ফৌজিরা ধরা পড়ে যেতে পারতো। সেই কারণে সব দিক ক্যালকুলেশন করে তারা কিন্তু বৈশরণ ভ্যালিকে চিহ্নিত করেন। ফলত এই গোটা বিষয়টি এক সপ্তাহ আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল, কারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, কারা তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, এনআইএ তা তদন্ত করছে। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে আজকে ডিজি এনআইএ তারা কিন্তু আজকে এই পেহেলগাঁও আসার কথা রয়েছে, তার বৈশারণ উপত্যকাতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনেরও কথা আছে। ফলত একদিকে যেমন সীমান্তবর্তী জায়গাতে বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে, দ্বিতীয়ত যে আসিফ ফৌজি এবং তার যারা সঙ্গীরা রয়েছে তাদের খোঁজ করছে হচ্ছে সেনাবাহিনী এবং এনআইএ তদন্ত করছে। এর পাশাপাশি কিন্তু একটা কূটনৈতিক চাপও পাকিস্তানের উপরে দেওয়া হচ্ছে, যাতে এই সব কিছু মিলিয়ে এই যে উপত্যকা যে অঞ্চল রয়েছে, কাশ্মীর বা শ্রীনগর যে অঞ্চল রয়েছে, সেখানে যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে তোমাকে একটু ছবিটা হালকা করে দেখিয়ে নেবো। আমরা এই মুহূর্তে রাজবাগে রয়েছি, গাড়ি ঘোড়া কিন্তু অনেকটাই কম রয়েছে, পর্যটক কার্যত শূন্য হয়ে গিয়েছে। গতকালকে আমরা বিভিন্ন হোটেল মালিকদের সাথে কথা বলেছিলাম বা শিকারা ওনারদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে গত 3 দিন আগে যাদের অগ্রিম বুকিং ছিল তারা এসেছেন শ্রীনগরে, কিন্তু যেহেতু প্রায় 48টি ট্যুরিস্ট স্পট তা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলত সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে কাশ্মীরে কেউ আসতে চাইছেন না, যেহেতু একটা ভয়ের আতঙ্ক পরিবেশ রয়েছে, ভয়ের আবহ রয়েছে সেই কারণে।